হ্যাঁ ফ্রেন্ডস, এর আগের দিনে 27 নম্বর অঙ্ক দেখেছে, আজকে 28 নম্বর অঙ্ক হবে। দেখো অঙ্কটা পড়ে নাও সবাই। বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণী ছাত্রছাত্রী ইংরেজিতে 85% ছাত্রছাত্রী এবং গণিতে 75%। আসলে বার্ষিক একটি পরীক্ষায় শ্রেণীর একটি শ্রেণীর 80%, আসলে এখানে মিষ্টি হয়ে গেছে, 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাস করে এবং 85% ছাত্র গণিতে পাস করে এবং 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাস করে। যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো দেখো, যাদের বই আছে, এটা হচ্ছে চঞ্চল ঘোষের 104 নম্বর পেজটা, শতকরা পার্সেন্টেজ, ঠিক আছে। 28 নম্বর অঙ্ক, যাদের বই দেখে নেবে, ঠিক আছে। আর যাদের নেই তারা এখানে একটু দেখবে। তাহলে কি বলছে, বার্ষিক পরীক্ষা একটি শ্রেণীর আগের মধ্যে সেম 80% কী করছে, 80% ছাত্র কী করছে, ইংলিশে পাস করে, ঠিক আছে। আর কি হচ্ছে 85% ছাত্রছাত্রী কী করছে, অঙ্কে ম্যাথে পাস করে, ঠিক আছে। আর উভয় বিষয়ে কত, 75, মানে 75% কি উভয় বিষয়ে পাস করে, ঠিক আছে। এটা হচ্ছে সব পাসের গেল। তাহলে আমরা আগের মতো সেমভাবেই করবো, ঠিক আছে। 80 যোগ 85 বিয়োগ 75, সেটা উভয় থাকবে, সেটা বিয়োগ করে নেবো, ঠিক আছে। সমান সমান 80 যোগ 75 থেকে 10, 85 থেকে 10 থাকলো, তাহলে কত, 90% কী করছে, এটা উভয় বিষয়ে পাস করে, ঠিক আছে। উভয় বিষয়ে কি পাস করে, কত, 90% কি উভয় বিষয়ে পাস করে। মোট কত পার্সেন্ট, মোট হচ্ছে 100%। তাহলে 100 থেকে বিয়োগ করে নিই 90%, তাহলে কত, 10%। এই 10% কী হলো বলো তো, এই 10%টা কি ফেল করে, ঠিক আছে। পাস করে কত পার্সেন্ট, 90%, ঠিক আছে। আর ফেল করতে হলো 10%। ওখানে কি বলা আছে, যদি মোট 40 জন ছাত্রছাত্রী উভয় বিষয়ে ফেল করে থাকে, ওখানে দেওয়া আছে কত, 40, আমরা পাইলাম 10, তাহলে 10-এর মানে হচ্ছে 40, ঠিক আছে। তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রী, মোট মান তুই 100, তাহলে 100 মানে কত, ঠিক আছে। এটা কি 10-এর কত গুণ, 10 গুণ। এটা 40-এর কত গুণ হবে, তাহলে 10 গুণ, তাহলে 40 10 হচ্ছে 400, তাহলে মোট ছাত্রছাত্রী কত, 400 জন, ঠিক আছে। দেখো আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে। 80% হচ্ছে ইংরেজিতে পাস করে, 85% অঙ্কে পাস করে এবং 75% উভয় বিষয়ে পাস করে, ঠিক আছে। আমরা আগের মতো 80 যোগ 75 মাইনাস 85 বিয়োগ 75, তাহলে কত, 80 যোগ 10, 90%। এটাকে উভয় বিষয়ে পাস করে। পাসের থেকে উভয় বিষয়ে পাস থেকে বিয়ে করলে পাসই পাওয়া যায়, ঠিক আছে। তাহলে ফেল করে কত, 90 থেকে 100 থেকে 90%, 10% ফেল করে, ঠিক আছে। তাহলে এখানে 10 দেওয়া আছে, ফেল করে, এখানে আছে 40, তাহলে 10 সমান 40, তাহলে 100 মানে কত, 100 মানে হচ্ছে 40 মানে 400, ঠিক আছে। দেখো এটা অন্যভাবে করা যায়, 10 মানে 40, ঠিক আছে। তার মানে 100 মানে কত, এই যে কোনাকুনি গুণ, 40 × 100 বাই 10, 0 0 কাটলাম, তাহলে কত, 4 10 400 গ্রাম, ঠিক আছে। তো দেখো একটু ভালোভাবে তারা বুঝতে না পারবে, আরেকবার দেখবে, আরেকবার দেখবে, তারা বুঝতে হবে, ঠিক আছে। আমি মুছে দিচ্ছি, নেক্সট পড়তে পারবে। দেখো নেক্সট অঙ্কটা কী বলেছে, নেক্সট হচ্ছে 29 নম্বর অঙ্ক, ঠিক আছে। 29 নম্বর কী বলছে, প্রথম কোন একটি সংখ্যাকে 20% বাড়িয়ে এবং পরে আবার 20% বাড়ালে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত করে, সংখ্যাটি মোটের উপর, ঠিক আছে, কত পার্সেন্ট বাড়ে। কি বলছে, একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ানো হলো, সংখ্যাটি মোটের উপর কত পার্সেন্ট বাড়বে। এটা দেখো একটা ট্রিক্স তো তোমরা আগেই বলে দিয়েছি। এই ট্রিক্সটা হচ্ছে a প্লাস বি প্লাস ab বাই 100, ঠিক আছে। প্রথমে একটি সংখ্যাকে 20% বাড়া মানে প্লাস 20, আবার 20%, প্লাস 20%, প্লাস এবি বলতে 20 × 20 বাই 100। আমরা যে কাটাকাটি শূন্য কাটলাম, সমান 20 20 কত হচ্ছে, 40 যোগ 2 × 4, তাহলে কত হচ্ছে, মোটের উপর কত পার্সেন্ট, 40% বাড়বে, ঠিক আছে।
বুঝতে পারছো? পরে নেক্সট ওটা করে দিচ্ছি। দেখো 29 নম্বর গেল। দেখো এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক 30 নম্বর। কি বলেছে দেখো, একটি শহরের মোট জনসংখ্যা, একটি শহরের মোট জনসংখ্যা 60% ভাগ 50% রুটি এবং 20% ভাত ও রুটি উভয় খাদ্য খায়। ঠিক আছে, ওই শহরের কত ওই শহরে কত শতাংশ মানুষ রুটি খায় না। দেখো এটা কি বলেছে, একটি শহরে মোট জনসংখ্যা 60% ভাত, 60% কি করে ভাত খায়। ঠিক আছে, তারপরে 50% কি করে রুটি খায়। ঠিক আছে, আরেকটা কি হচ্ছে কত পার্সেন্ট এবং 20% কি করে উভয় খাবার খায়। ঠিক আছে, তাহলে আমরা আগের মতো সেমভাবেই করবো। প্রথমে 60% যোগ 50% বিয়োগ করি, তাহলে কত হচ্ছে 60 যোগ, তাহলে কত হলো 30, তাহলে কত হচ্ছে 90%। এই 90% কি বলছে, খাবার খায়, উভয় খাবার খায়। তাহলে কি 90% কি উভয় খাবার খায়, তাহলে কত পার্সেন্ট মোট হচ্ছে 100%। এটা কি মোট 100%, তাহলে 100% থেকে কত পার্সেন্ট 90% বাদ দিলে কত 10%। এই 10%টা কি উভয় খাবার খায় না, মানে উভয় খাবার খায় না। শতকরা 10 জন কি উভয় খাবার খায় না। তাহলে অ্যান্সার হচ্ছে অপশান, অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে, তোমরা দেখো সেমভাবেই অঙ্ক আমি আরেকবার বলে দিচ্ছি। এই চ্যাপ্টারে এটা লাস্ট অঙ্ক। একটি শহরে মোট জনসংখ্যা 60% ভাত, 50% রুটি এবং 20% ভাত রুটি উভয় খাবার খায়। ওই শহরে কত শতাংশ মানুষ কোনোটি খায় না। দেখো 60% ভাত, 50% রুটি এবং 20% উভয়, তাহলে আমরা অ্যান্সার করতে পারি 10%। আজকের মতো ক্লাস এখানে, নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।